আচ্ছা, সামনে চলে আসুন। এটা আপনাদেরই তো লোক? আচ্ছা, তো শুনুন। আচ্ছা, আমার নাম হচ্ছে খোকন ঘোষ। আমি নসিপুর রাজবাড়ির গাইড। এবার আপনারা যে বাড়িতে এসছেন, এটা ঐতিহাসিক নসিপুর রাজবাড়ি। প্রতিষ্ঠাতা রাজা দেবী সিং, স্থাপিত 1776। এই দেবী সিং যে বাড়িতে এসছেন, এটা রাজা দেবী সিং এর বাড়ি। উনি কিন্তু রাজা ছিলেন না, উপাধি দিয়েছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাই রাজা হয়েছিলেন। ইনি ছিলেন দুর্ধর্ষ লোক, নৃশংস অত্যাচারী ছিলেন, যাকে দস্যু বা ডাকাত বলা হতো। পানিপথ নাম শুনেছেন? ওই পানিপথ থেকে উনি এসেছিলেন ব্যবসা করার উদ্দেশ্যে। এসে দেওয়ান রেজা খাঁর অধীনে চাকরি করতেন। এই রেজা খাঁ ছিল আলিবর্দিরই দেওয়ান। 1765-তে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন দেওয়ানি লাভ করে, ইংরেজদের হাতে ক্ষমতা চলে যায়, তখন এখানকার গভর্নর ছিলেন ওয়ারেন হেস্টিংস। দেবী সিং, রেজা খাঁ, সীতাব রায় তিনজনকে বাংলা, বিহার, উড়িষ্যা তিনটে রাজ্যের খাজনা আদায় করার দায়িত্ব দিয়েছিলেন। ইনি ছিলেন বাংলার দায়িত্বে, উড়িষ্যায় রেজা খাঁ, বিহারে সীতাব রায়। তার ভিতরে রেজা খাঁ, দেবী সিং একটু দুর্ধর্ষ প্রকৃতির লোক ছিলেন। এনারা যে এলাকায় খাজনা আদায় করতে যেতেন, যারা দিতে পারতেন না, মায়ের কোল থেকে শিশুকে নিয়ে ফুটন্ত তেলে চুবড়িয়ে হত্যা করতেন। শিখকে গরম করে আপনার সামনে স্ত্রী হোক ছেলে হোক চোখে ঢুকিয়ে অন্ধ করে দিতেন। এইভাবে অত্যাচার করতেন, করে কর আদায় করে ব্রিটিশের মন জয় করতেন। একটা দুর্ভিক্ষ হয়েছিল এই বাংলায়, ইতিহাসও পড়ে থাকবেন বা শুনে থাকবেন। 76-এর মনান্তর বলা হতো। লক্ষ লক্ষ লোক না খেয়ে মারা গিয়েছিল। মানুষ জীবন ধারণের জন্য গাছের পাতা, মানুষের মাংস খেয়ে জীবন ধারণ করেছিল। সালটা ছিল ইংরেজির 1770 আর বাংলার 1176। এবার বাঁদিকে ঘুরে তাকান। এই যে ফুলের গাছগুলো দেখছেন, যে বাগানটি আজকে ধ্বংসস্তূপ, এই জায়গাটা ছিল তখনকার দিনে বাইজি মহল। চারিপাশটা ঘেরা ছিল বেলজিয়াম গ্লাস দিয়ে, বাঁধানো ছিল ভেতরটা শ্বেত পাথর দিয়ে। এই যে স্ট্যান্ডগুলো দেখছেন লোহার, 4 কোণে 4টে দেখবেন। তখন কিন্তু ইলেকট্রিক সিস্টেম ছিল না, গ্যাস লাইট সিস্টেম ছিল, ওপরে সেট সিস্টেম। গার্ডেনের ওই যে সার্কেলটা দেখছেন, মঞ্চ ছিল। এই মঞ্চে সেই হীরাবাই নাচ করতেন, তার ছবি আপনাদের দেখাবো। 1 ঘন্টায় 5000 স্বর্ণ মুদ্রা নিত সেই সময়। আসুন এবার এদিকে। হ্যাঁ, আচ্ছা, টিভি সিরিয়াল বেহুলা দেখেছেন? আচ্ছা, এগুলো নতুন কিন্তু বলছি তো। হ্যাঁ, এই যে আলপনা আঁকা দেখছেন, বেহুলা সিরিয়াল, প্রফুল্ল দেবী চৌধুরানী, এগুলো শুটিং হয়েছে। বাংলা সিনেমা প্রেম বাই চান্স, এক যে ছিল রাজা, এগুলো হয়েছে। দাঁড়িয়ে আছেন, এটা হচ্ছে নাট মন্দির। নসিপুরের ঝুলন যাত্রা হচ্ছে বিখ্যাত, শ্রাবণ মাসে হয়। কলকাতার সবচেয়ে নামকরা যাত্রাগান এখানে হতো। এখন অর্থের অভাবে প্রথাটা আছে, লোকাল যাত্রাগান হয়। চলে আসুন। আসুন। আচ্ছা, এবার এদিকে সোজা তাকান দাদারা। ওই যে টিনের গেটটা দেখতে পাচ্ছেন বিল্ডিং এর নিচে, ওটা হচ্ছে জেলখানা। যারা খাজনা দিতে পারতেন না, গরিব মানুষ, তাদের জোর করে ধরে আনতেন, এনে ওখানে তাদের বন্দি করে রাখতেন। এবার ফাঁসির ঘরে চলে আসুন। এটা ছিল তখনকার দিনে বিচারশালা, ফাঁসির ঘর। ওই যে জেলখানা থেকে চাবুক দিয়ে পিটতে পিটতে বিচারশালায় আনতেন। বিচার করে যাদের মনে করতেন ফাঁসি দিব, তাদের তিনি ফাঁসি দিয়ে দিতেন। কারণ তার বিচারই হচ্ছে শেষ বিচার। এই যে প্লেটগুলো দেখে নেন, সামনে যে বসানো হয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই চেন থেকে 3টে হুক আছে, মধ্যের যে হুকটা, ওই মিডিল পোর্শনে ছিল ফাঁসির মঞ্চ। যেভাবে ফাঁসি দেওয়া হয় সেভাবেই মঞ্চ তৈরি করা ছিল, অর্থাৎ কুয়ো ছিল, ফাঁসি দেওয়া হতো। এটা একটা অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য এটাকে বন্ধ করে দেয় মুর্শিদাবাদ থানা, জিনিসগুলো তারাই নিয়ে যান। অ্যাক্সিডেন্ট, আপনারা যেমন এসছেন তারাও দেখতে এসেছিল। ওই বাচ্চা শিশু খেলতে গিয়ে কুয়োতে পড়ে যায়। হ্যাঁ, এটা এই যে এখানে নিচে ছিল, এখানে, যার জন্য এটা বন্ধ হয়ে যায়।
বুঝলেন তো? আসুন। এবার লক্ষ্য করুন, এই সেই বিশ্বের সুন্দরী দেখে নেন, সেই নর্তকী লখনৌর বিখ্যাত বাইজি হীরাবাই। হাইট হলো 6 ফুট 2 ইঞ্চি, 1 ঘন্টায় 5000 স্বর্ণ মুদ্রা নিত সেই সময়। দুটো একই ছবি, অরিজিনাল, নষ্ট হয়ে গেছে, ল্যামিনেশন করা হয়েছে। এটা হলো ওয়ারেন হেস্টিংসের ছবি, তারই পাশে হলো দেবী সিং, যার বাড়িতে এসছেন বংশধর কীর্তিচাঁদ সিং, আর শেষেরটা হচ্ছে ভূপেন্দ্র নারায়ণ সিং। আরো জেনারেশন আছে, এখন যে বর্তমান বাড়ির মালিক তাকে বলে দেবো, কোনো চিন্তা নাই। আচ্ছা, এটা রামচন্দ্র দেবের মন্দির। এখানকার ঝুলন যাত্রা হচ্ছে বিখ্যাত, শ্রাবণ মাসে হয় বললাম। ভেতরে যে ঠাকুরগুলো দেখছেন, এই বেদির উপরে সব দোলনায় সাজানো হয় ঝুলনের সময়। দর্শনার্থীর জন্য এই গেট তখন খুলে দেওয়া হয়। এবার মোগল যুগের এই ভাস্কর্যগুলো দেখে নেন, পৃথিবীর বিখ্যাত জাফরি বা পাথরের জাল বলা হয়। আগ্রায় যাবেন, তাজমহলে যাবেন, ফতেপুর সেলেম, এসব জায়গায় দেখতে পাবেন। ছেনি আর হাতুড়ি, এই ছিল তখনকার দিনে উন্নত মানের যন্ত্রপাতি। তাই দিয়ে দেখুন তৈরি করেছে কেটে কেটে এই মৌচাকের মতো। এত নিখুঁত কাজ, প্রত্যেকটা ফুটো এক উইরের, ছোট বড় পাবেন না। গেটটা দেখে নেন, এই জয়েন্ট আর এই জয়েন্ট, এই যে সার্কেলটা দেখছেন নিচে যে আর্চটা ধনুকের মতো বেঁকানো, একটা পাথরকে কেটে তৈরি। কোনো জয়েন্ট থাকলে বলবেন। সব জয়পুরের শিল্পী মনমথ দাসের কাজ, হাত দুটো কেটে নেওয়া হয়েছিল এই ভাস্কর্য যেন অন্য জায়গায় না তৈরি করতে পারে। এটাই ছিল প্রথা তখনকার রাজা বলুন আর নবাবী বলুন। আচ্ছা, এবার দেখুন দেবী সিং এর 8ম জেনারেশন, 8 পুরুষের লোক, নাম রণেন্দ্র নারায়ণ সিনহা। এনারা স্বামী স্ত্রী মারা গেছেন, তারই ছেলে এখন বর্তমান বাড়ির মালিক রণজয় সিনহা। কলকাতা বালিগঞ্জ গোল পার্কে থাকেন, ঝুলন এবং রথ উপলক্ষে আসেন। আর এটা হলো ব্রিটিশ 5ম জর্জের ছবি, ইংল্যান্ডের রাজা ছিলেন। এবার আয়নাটা দেখে নেন, তখনকার দিনের বেলজিয়াম গ্লাসের আয়না তারা ব্যবহার করত, আপনারা একটু দেখুন। আচ্ছা, এদিকে ঠাকুর মন্দির আছে, ওগুলো তার এ করার আছে কি? দেখি একটু, আসুন আসুন তাহলে চলে আসুন আগে এদিক থেকে, প্রথম থেকেই। না ঠিক আছে, কই ওনারা কোথায় আসেন? আচ্ছা, 10টা দিক আছে, 4টে কোণ আছে, নৈঋত, অগ্নি, ঈশান, বায়ু। এই যে ঠাকুরগুলো দেখছেন সব বাংলায় লেখা আছে। আসুন, এটা নৈঋত ভগবান, নৈঋত কোণ। দেখতে দেখতে আসুন, আমি বলবো, চলে আসুন। এখানে বিষ্ণুর কয়েক অবতার আছে, বিভিন্ন রকমের সব দেবতা দেখতে পাবেন। এ হচ্ছে হনুমানজি। যমরাজ, রামচন্দ্র দেবের মন্দির দেখলেন, এটা রামচন্দ্র বা নিজ মন্দির বলা হয়। এখানে রাম, সীতা, লক্ষণ আর হনুমান। এগুলো করার দরকার আছে কি? করি। আচ্ছা করুন তাহলে, না সেটা বলে দিচ্ছি। এ হলো কচ্ছপ অবতার বা কুর্ম অবতার যাকে বলা হয়। বিষ্ণুর 10 অবতারে কয়েক অবতার দেখতে পাবেন। এটা হলো মৎস্য অবতার, মাছ রূপে নারায়ণ, বুঝেছেন? আর এ হলো গণেশজি। এই দ্বিতীয় কোণটা এখানে রাখা হয়েছে অগ্নি দেবতা, বুঝলেন? এ হলো ইন্দ্রদেব, এরই আর এক নাম সহস্রলোচন বলা হয়। আর নিচে হচ্ছে অনন্তনাগ, ওপরে রাধা কৃষ্ণ, ডান দিকে বিশাখা, মদন মোহন মন্দির। ইনি হচ্ছেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। আর একই অঙ্গে 2টি মূর্তি, অর্ধাঙ্গ লক্ষ্মী, অর্ধাঙ্গ নারায়ণ। লক্ষ্মী নারায়ণকে দেখে নিন।
হচ্ছে নৃসিংহ ভগবান কোলে প্রহ্লাদ, প্রহ্লাদের বাবা হিরণ্যকশিকে বধ করেছিল। আর এ হচ্ছে হাগরি ভগবান, ঘোড়া রূপে নারায়ণ, বুঝলেন তো? আর এ হচ্ছে বরাহ অবতার, শূকর রূপে নারায়ণ। জলঝড়ের দেবতা বরুণ, বরুণ দেব। ধনকুবের মালিক, কুবের দেবতা যাকে বলা হয়। অরুন্ধতী ও সপ্তঋষি, আকাশে 7টা তারা দেখেছেন, যাকে সপ্তর্ষি মণ্ডল বলা হয়। তাই অরুন্ধতী, তারই 7 জন ঋষি আছে। আর এখানে দুটো কোণের দেবতা হয়েছে, ঈশান এবং বায়ের দেবতা, দুটো কোণের দেবতা রাখা হয়েছে।